বিজিবি থেকে সরকারি থেকে ডাক্তার আসছে, এখানে ওষুধ বলে ফ্রি দিবে নাকি, আমরা এইভাবে শুনে আসছি এখানে ডাক্তার দেখাইতে। ডাক্তার আসে আমাদের চিকিৎসা দিতেছে, আমরা খুব ধন্যবাদ। এই আমরা তো কোনো টাকা পয়সা পাই না, যাবো এখন আমি বাড়িতে দেখাচ্ছি, এখানে আমি ভালো আছি। আজকে বিজিবি আয়োজিত মেডিকেল ক্যাম্প, আমাদের দক্ষ ডাক্তারও আসছে। আমরা আমাদের বাসা তো বর্ডার এলাকায়, আমরা অনেকে রুগী আসছি, আমাদের দ্বারা বড় চিকিৎসার জন্য রংপুর যাওয়া ঢাকা যাওয়া খুব কঠিন হয়। আমাদের বিজিবি আয়োজিত যে দক্ষ ডাক্তারও আসছে এবং সুন্দর আমাদেরকে ওষুধও দিচ্ছে এবং রুগীও দেখতেছে। এখানে বিজিবির এখানে নিয়ে যাচ্ছি দেখার জন্য ডাক্তারের কাছে। আমি বহু চিকিৎসা করছি, ভালো হয় না। আজকে যদি একে উচিল আমার রুগী যদি ভালো হয়, আল্লাহ রহমতে দেখি আর কি, এখানে তার জন্য নিয়ে যাচ্ছি। এখানে আমার চোখের সমস্যা, আমি আমার বাড়িতে বর্ডার এলাকায়, তো পয়সা লাগে অনেক, বাইরে গেলে রংপুর গেলে, এখন এখানে বাড়ির কাছে পাইছি, এখানে আসছি। এইখানে ধামর এলাকা আইছে, ওষুধ নিতে আইছি। মেডিকেল ক্যাম্পেইন যে করতে এসেছি পঞ্চগড় ব্যাটালিয়নের আন্ডারে, তো এখানে হচ্ছে মোটামুটি আমরা যে কয়েকজন রোগী দেখছি, এর মাঝখানে আপনার ব্যথার রোগী, তারপরে হচ্ছে কি চর্মরোগ রোগী, এরা হচ্ছে কি বেশি হচ্ছে এনারা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা হচ্ছে কি এনাদেরকে হচ্ছে কি প্রাইমারিলি আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, সাথে হচ্ছে কি এরকম কোনো রোগী যদি হয় যাদের হচ্ছে কি চক্ষু বিশেষজ্ঞ বা হচ্ছে কি স্পেশালিস্ট কোনো ডাক্তারকে দেখাতে হবে, তাদেরকে আমরা হচ্ছে এখান থেকে রেফার করতেছি, প্লাস হচ্ছে কি বিনামূল্যে চিকিৎসাটা দিচ্ছি, সাথে হচ্ছে ইনভেস্টিগেশন করার জন্য সুপারিশ করতেছি। সার্বভৌমত্ব রক্ষা করা এবং চোরাচালান, মাদক বিরোধী অভিযান, মানব পাচার, এগুলো নিয়ে আমরা কাজ করি। এর পাশাপাশি আমরা সীমান্তে সাধারণ মানুষের আস্থা অর্জন করার জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি। এর মধ্যে একটা অন্যতম কাজ হলো আমাদের সীমান্তবাসী যারা প্রত্যন্ত এলাকায় থাকি, তাদের চিকিৎসা নেওয়ার জন্য অনেক দূর যেতে পারে, সেখান থেকে তাদেরকে গেলে একটু নিশ্চিতি দেওয়া যায়। সেজন্য আমরা চিকিৎসা সেবাটাকে সীমান্তে নিয়ে আসার চেষ্টা করি, চিকিৎসা ক্যাম্পেইন করে থাকি। আজকে সেরকমই একটা ক্যাম্পেইন করছি, চেষ্টা করছি সীমান্তে যারা বাড়তি লোকজন আছে, অসহায়গ্রস্ত আছেন, এই বর্ষা পরে রোগ বালাই হয়, সেগুলোকে মাথায় রেখে আমরা এই আয়োজন করা।